সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এই যে আমাদের ধান ভাঙানো হবে, মেশিন আনছে বাড়িতে। এখন ধান থেকে চাল তৈরি করা হবে। তো আমাদের ব্লগটি এই মুহূর্তে যারা যারা দেখছেন একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। অনেকেই কমেন্ট করেন, লাইক দিতে ভুলে যান বা ইচ্ছে করে লাইক দেন না। যদি একটা লাইক দিয়ে দিতেন তাহলে ভালো হতো। তো আপনার কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে দিবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে রেখে দেয়। 24 ঘন্টার আগেই সাবস্ক্রাইব কেটে নেয়। আবার অনেককে সাবস্ক্রাইব করলেও সাবস্ক্রাইব কেটে নেয়। বুঝতে পারি না তাহলে সাবস্ক্রাইব করারই কি দরকার। 2 দিন ধরে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দেখতে পারতেছি না আর ভিডিও দিতে পারতেছি না। তো সকল বন্ধুরা আমাকে ভুলে যাবেন না, আমি আপনাদের ভিডিও সময় মতো দেখে দেব। আর আমার ভিডিওটাও আপনারা একটু দেখবেন, আমাদের পাশে থাকবেন। এই যে কতগুলো ধান ভাঙানো হয়েছে আর এই যে কতগুলো রাখতেছে ভাঙানোর জন্য। তো আমাদের ব্লগটি আর কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার অনেক বন্ধু আছে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেয়, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা দেখেন না তাদের একটু অনুরোধ করলাম আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে। তো এখানে যে একটা কাকি খের গুছাইতেছে, তারা খেরগুলো কিনে নিছে। তো খেরগুলো গুছিয়ে রাখতেছে। আর এখানে যে মেশিনে ধান দিয়ে দিচ্ছে একজনে আর একজনে ভাঙ্গাইতেছে। আর এই যে কুড়াগুলো বস্তার মধ্যে ভরতেছে। আজকের ব্লগটি বন্ধুদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। এই যে আরো কিছু ধান মেশিনে দিয়ে দিল। ধান ভাঙানো অনেক কষ্টের কাজ, কিন্তু ধান থেকে যখন চাল তৈরি হয় তখন ভালোই লাগে দেখতে। বাড়ির ক্ষেতের ধান, বাড়ির চাল খেতে ভালোই লাগে। এই যে এখন মা কতগুলো ধান মেশিনে দিয়ে দিচ্ছে আর ওইদিকে দিদি ধানগুলো ভরে দিচ্ছে। এই যে দেখেন কি সুন্দর চাউল হয়েছে। এখন মা এক এক করে চাউলগুলো নিয়ে যাচ্ছে ঘরে। আর এই যে উনি খেরগুলো প্রায় গুছানো শেষ। দিদি বৈশা রয়েছে, মা ধান দিতেছে। এটা হলো আমার পাশের বাড়ির দিদি, সম্পর্কে বাবার মা ওই লাগে, আমার দিদি হয়। তো আমাদের বাড়িতেই বেশিরভাগ থাকে, একা একা থাকে। তো ওনার ছেলেরা বাসায় থাকে, একা একা ভাল লাগে না, সেজন্য আমাদের বাড়িতে এসে থাকে। আমিও ওনাদের বাড়ি মাঝে মাঝে যা থাকি। এই যে কুড়া দেখেন কি সুন্দর কুড়া হয়েছে। আর এই যে চালগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। চাল ভাঙানোর দৃশ্য দেখতে কার কার ভালো লাগলো কমেন্টে জানাবেন। এই যে মা চালগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। এই যে চাল বস্তা ভাঙানো শেষ। এখন চালগুলো মা কতগুলো ঝেড়ে নেবে। এই যে মা কতগুলো চাল ঝেড়ে নিচ্ছে আর কুড়াগুলো আজকে বিক্রি করে দেবে।
আজকে নিয়ে যাবে কুড়া। এই চাল, আর এই যে কুড়া কিনতে আইছে, উনি কুড়া কিনবে। আর এই কাকিটা খেরগুলো উঠিয়ে ভালো করে দু একটা ঝাড়ু দিয়ে দিল। এটা আমাদের কাকিদের দুয়ার। আমাদের দুয়ার ছোটোর কারণে কাকিদের দুয়ার এই ধান নিচ্ছি। এই যে কুড়াগুলো ঢালতেছে, নিয়ে যাবে এখন মাপ মাপ দিবে কুড়া কতগুলো হলো। তো আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমার ভয়েস দিতে আজকে অনেক কষ্ট হইতেছে, গলা একটু ব্যথা আছে, আমার কণ্ঠ অত ভালো আসে না, একটু আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। এই যে কুড়াগুলো মাপতেছে, এখন এই যে বস্তায় ভরবে। কুড়া নিয়ে গরুরে খাওয়াবে সে, আজকে টাটকা কুড়া। আর দেখতেও কুড়াগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই জন্য কাকির দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে এক কাকি আসছে চালগুলো উড়িয়ে দেওয়ার জন্য। এই যে চালগুলো উড়িয়ে নিচ্ছে আর মা ঝাড়তেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো।